নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একেবারে ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তো তখন ঘুম ভেঙে ওঠেনি কেউ। এখন বৃষ্টি তো ঝাপটা দিচ্ছে ঘরে, আবার উপর থেকে জল পড়ছে, এই সমস্ত সামলাচ্ছিলাম। তারপরে উঠে এদিকে আপ্যায়নে এই রুমগুলো রেডি করার ব্যাপার ছিল, তো দুজনে চলে এসেছিলাম বৃষ্টি মাথাতে। তো ভিজে পড়ে কাজ করলাম। রুমের ভিতরে কাজ করলে ভেজা যায় না ঠিক আছে, কিন্তু বাইরে এটা নিতে আসতে হচ্ছে, ওটা নিতে হচ্ছে, এই করে দুজনে মিলে রুমগুলো রেডি করলাম। তার কারণ আজকে আমাদের আপ্যায়নে গেস্ট আসছেন, তো সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যাপার আছে। আর তার সঙ্গে সঙ্গে ডাইনিং বা জলঘর সব দিকে সব রেডি করার ব্যাপার, পুরো ভিজে গেছিলাম। আবার চেঞ্জ করে তারপরে এই আজকে পর্বটা শুরু করলাম। আর আসলে ব্যাপার হচ্ছে নাইটি পরেই কাজকর্মগুলো হচ্ছিল, তো ওই জন্য আর ভিডিওটা শুরু হয়নি। আর তার থেকে বড় কথা, দুজনেই ব্যস্ত ছিলাম, ক্যামেরা অন করার মতো অবস্থাতেও ছিলাম না। তো যাই হোক, কিছুটা সামলে নিয়েছি, নিয়ে এখনও কাজ বাকি আছে। আর কালকে হাটের থেকে কিছু চারা নিয়ে এসেছিলাম, সেগুলোও বসাবো এই বৃষ্টি মাথাতে। এখন একটুখানি থেমেছে বৃষ্টিটা আর কি। তো রুমের ওদিকে কাজ করে গেছিলাম, ও মাথায় ঘরের দিকে গিয়ে সবাইকে খাওয়ার ব্যবস্থা করলাম, নিজেও খেলাম, খেয়ে দিয়ে আবার এসে লাগলাম আর কি কাজে। এইখানে সব বসার জায়গা বা যেগুলো আছে সব কিছু মোছামুছি, টেবিল সব করলাম। এখন ডাইনিংটা একটু জল ঢেলে দিয়ে মুছতে হবে। আর ওদিকে রাস্তা তো কাদা পায়ে হাঁটা হচ্ছে, একটু জল দিয়ে ধুয়ে দিতে হবে। অনেক কাজ এখনো আছে টুকিটাকি, তো সব করতে থাকতে হবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকবেন। অনেকদিন বন্ধ ছিল, অনেকদিন বন্ধ বলতে মাঝখানে এসছেন, কিন্তু গ্যাপ রেখে রেখে টানা কন্টিনিউ হলে তখন আর অতটা সমস্যা হয় না। তো এই জলের ট্যাপ এর উপরে রাখা হবে, সব কিছু মোটামুটি এক মাথার থেকে ধুয়ে পরিষ্কার করতে হচ্ছে। এখন এখানে কিছু চেয়ার বের করবো, সেগুলোও পরিষ্কার করতে হবে। আর এখানটায় তো এখন আর ঝাপটা দিলে অসুবিধা হয় না, কিন্তু এই খালি পায়ে হাঁটা মানে কাদা টাদা উঠে গেছে, সেইগুলো ধোয়াধুয়ি করবো। যে মাঠটা শুধুমাত্র সবুজ ঘাসে মোড়া ছিল, দেখে মনে হতো যে বোধহয় মাঠে জল নেই, কিন্তু এখন দেখুন চাষ করার পরে আর বিশেষ করে আজকে ভোরবেলার বৃষ্টিতে মাঠ পুরো জলে থই থই করছে, গোটা মাঠ জলমগ্ন। তবে ভয়ের কিছু নেই, এই জলটা খুব স্বাভাবিক জল, আর এই জলটা চাষের জন্য লাগবে। অতিরিক্ত জল হলে নদীতে বের করে দেওয়া হয় আমাদের যে সুইচ গেট আছে সেই গেট দিয়ে। তো এটা চাষের জন্য উপযুক্ত জল। কাদা হয়ে গেছে রাস্তা, তো একটুখানি পাম্প চালিয়ে ধুয়ে দিচ্ছি। আমরাই কাদা পায়ে হেঁটেছি। রাস্তাটা যতটা ধুয়ে পরিষ্কার রাখা যাবে, রুমগুলো তত পরিষ্কার থাকবে। মানে কাদা পায়ে উঠলে তো একটা নোংরা হয়। আমরা সকাল থেকে হাঁটাহাঁটি করছি, একটু ঘাট পরিষ্কার করা, মাটি দিয়ে হাঁটছি, আবার ঢালাই রাস্তা দিয়ে হাঁটছি, যে কারণে একটু কাদা কাদা হয়ে গেছে। তো ওই জন্য পাম্প চালিয়ে একটু ধুয়ে দিচ্ছি। পাম্পটা যখন চালালাম, ডাইনিংটাও একেবারে একটু ধুয়ে দেবো। বেশি জল দেওয়ার দরকার নেই, এমনি বৃষ্টির জলে ধুয়ে গেছে। বর্ষা কদিন হয় না, আজকে একেবারে যা হয়েছে তা এক সপ্তাহের বৃষ্টি মনে হয় একদিনে হয়ে গেল। সকাল থেকে মুষলধারে বৃষ্টি। ওই যে বৃষ্টি হয় না বলছিলাম, ওই জন্য হয়ে গেল। বেগুন আবার সাথে লঙ্কা নিয়েছি, লঙ্কা গাছ মানে ওগুলো বাড়ছে না। কয়েকটা চেয়ার একটু ধোয়াধুয়ি করছি। সব এই রান্নাঘরের মধ্যে তো মাটি কাদা, জলে ঝাপটা দিয়ে কাদাটা তো ছিটকে হয়ে গেছে। এগুলো ধুয়ে এখানে সাজিয়ে দিয়েছি। এইখানটা ডাস্টবিনটা গার্বেজ পেপার মুড়ি দিয়েছি, ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখন
একটু বিকালের দিকে দিই, আসার আগে আগে, কেমন এখন কখন ঝড়ঝাপটা হচ্ছে কি হচ্ছে দেখা যায়। পুরো কালকে পর্যন্ত একেবারে ঝলমলে আকাশ, মেঘলা একটু ছিল, তাও একেবারে ভোর থেকে শুরু হবে বুঝতে পারি। অতিথিদের আজকে এটা হচ্ছে অভ্যর্থনা জানানো হলো বর্ষা, ভারী বর্ষা দিয়ে, বর্ষাতে স্বাগত একদম। এখন ওই চারাগুলো বসাবো, তার জায়গা তৈরি করছি। ঘাস টাসগুলো একটু পরিষ্কার করে এই লাইন ধরে দেবো এই দিক দিয়ে। বেগুনগুলো ওই বেগুনের ফাঁকে 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 দিয়ে দেবো। ওইখানকার বেগুন গাছের থেকে এই গাছগুলো তাও গ্রোথ আছে অনেক করে ফুল। না, এগুলো কাটা যাবে না, ওইগুলো কেটে পরিষ্কার করতে হবে, এইগুলো থাক। পিছন দিকে ট্রাক্টর এসছে, শব্দ হচ্ছে, চাষ হচ্ছে, প্রচন্ড শব্দ তো এবার হবে। এখানে প্রচুর ঘাস হয়েছে, তো ঘাসগুলো পরিষ্কার করা হয়েছে, এখন একটু ওই মাথার দিকে নিয়ে ফেলছি। বেগুন গাছের গোড়া পরিষ্কার করছো? বেগুন গাছের গোড়া পরিষ্কার করে আবার বেগুন লঙ্কা বসবে। ও খাটনি হচ্ছে, দেখো আজকে আমরা এই খাটনি করবো, আর তুমি কি করবে? বড় পড়ার পরে পড়ার সঙ্গে কি? পড়ার সঙ্গে খাওয়া দাওয়া, চান, একটু ফোন দেখা, শোয়া, ঘুম, লেখা। পড়ার সঙ্গে লেখা, ওইটা তো বলছি। তুমি পুরো ডেলি রুটিন একেবারে দিয়ে দিলে যে। পুরো মাঠ জলে জলে ভর্তি হয়ে গেছে পুরো মাঠ। হ্যাঁ, ঘরের সামনেটা একটু এই পরিষ্কারও হচ্ছে, আর এই চারাও বসানো যাবে। আর এর আগে টুকটুক করে একটু একটু করে যা পরিষ্কার করে ঝাঁপঝাঁপ হয়েছিল, সেগুলো ও বয়ে বয়ে নিয়ে ওপাশে রেখে আসছে। আজ করি কাল করি করে করে সে আর হয়েই ওঠে না। আজকে টানা সেই একেবারে সকাল থেকে কাজ চলছে। পুরো মাঠ মনে হচ্ছে না পুকুর, এর মধ্যে অনেক মাছ থাকে। সৌরভ আজকে নামার জন্য সকালবেলাতে খুব করেছে, আর যেই নামে ওর যখন টাইম হয় তখন বৃষ্টি ধরে যায়। এই হচ্ছে ঘাস এত পরিমাণে হয়েছে, যত পরিষ্কার করছি তত হয়ে যাচ্ছে। এখন এই লোকজন আসবে, সব বুকিং আছে পরপর। এইরকম একটা ছোট্ট বেগুন ধরেছে। কইবো ওরকম বেগুন অনেক আছে এই গাছগুলোর মধ্যে। পিঁপড়ে লেগে আছে ওর মধ্যে। হ্যাঁ, পিঁপড়েরা কোথায় যাবে? নিচে বৃষ্টি হচ্ছে, কাদা, ওরা তো উঠবে। হ্যাঁ, একেবারে বিশাল বড় হয়েছে। বড় থাকুক, আমি এবার হাত ধোবো। এটা লেবু গাছ না? কোনটা? এটা কাঁঠাল গাছ। এসি ও বাবু, লেবু গাছের মতো তো প্রায়। কাঁঠাল গাছ লেবু গাছের মতো প্রায়। আম আম মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি, এইবার চারাগুলো বসিয়ে দিই। বেলাও বাড়ছে, ওদিকে রান্নাবান্নার দিকে যেতে হবে, তো চারাগুলো তাড়াতাড়ি একটু বসিয়ে দিয়ে নিই। এই বেগুন গাছের ফাঁক দিয়ে দিয়ে দেবো। এই যে বাচ্চা কোদাল, এটা দিয়ে বাচ্চা কোদাল। আমি কি জানি চারা বসানোর ব্যাপারে? তুমি তো ভালোই দানা টানা বসা দেখেছি। দানা বসে চারা না। চারা বসাবে না, দেখা যাক কি হয়। আমি একটু বৃষ্টিতে ভিজে যাই, তো বৃষ্টি চলে যায় যখন আমি বৃষ্টিতে ভিজবো বলে নামি। আমার নাম রোদ ছেড়েছে কিন্তু।
আমার নাম শান সূর্য, বেরোলে পর বৃষ্টি বন্ধ। তাহলে যখন খুব বৃষ্টি হবে তুমি বেরোবে, দেখি কিরকম তোমার শান কাজ করছে। সকালে তো আর বেরোনো যাবে না, পুরো রোদ ছেড়েছে এখন। এরকম একটু টানা রোদ হলে ঘন্টাখানেক আমাদের রাস্তা রাস্তা সব শুকিয়ে যাবে। এইখান থেকে পরিষ্কার করতে গিয়ে নারকেলের ছোবড়া বেরোলো, এগুলোও সাইড করব। আর এই জায়গায় এই মাটিগুলো লেভেল করে দিই, উঁচু মতন আছে। এ মাথা থেকে ও মাথা তো প্রচুর ঘাস হয়েছে, এক পরিষ্কার হচ্ছে আবার হচ্ছে। তো ও তো আগের পরিষ্কার করা ঝাঁপ এখনকার পরিষ্কার করা মোটামুটি নিয়ে এক জায়গায় জড়ো করেছে। আর আমি এই টুকটাক করে পড়ছি এইবারে, আর বন্ধ রাখবো। ও হাত ধুয়ে উঠেছে, আর এই রাস্তায় আবার সেই ধুয়ে দিয়েছিল, মাটি কাদা পড়েছে, আবার এখন ঝাড় দিতে হবে, ধুতে হবে। এখানে যা ঘাস এনেছি, এই যে টাল দেওয়া হয়েছে একটা পুরো বোঝা হয়ে গেছে, এত পরিমাণে ঘাস হয়েছে। ঘাস এই ছিঁড়ছি তো এই হয়ে যাচ্ছে আবার। যাই হোক মোটামুটি সামনেটা একটু ইয়ে হয়েছে, এবার এইগুলো কম। আকাশ তো কালো মেঘে ছেয়েছিল, সকাল থেকে ভারী বৃষ্টি হলো, কিন্তু হঠাৎ করে আকাশ কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। মেঘ যদিও আছে কিন্তু আকাশে নীলাভা দেখা যাচ্ছে, আর চড়া রোদ দিয়েছে। চলো কিছু মাটি নাও, তোমার এক ভাগ আর আমার এক ভাগ নিয়ে আসবো, এখানে এই যে পরিষ্কার এই জায়গাতে ও এখন পটকা খেলবে, ওর মা বকেছে তাই ওখানে জল ঘরে গিয়ে বসে আছে। আমরা এত কষ্ট করে পরিষ্কার করলাম, লোকে কি বলবে? হ্যাঁ, এসে কি বলবে যে ঘরের ভিতরে কাদা? সৌরভের নামে ভালো বলবে কেউ? বাপরে, মাথা ঝুলে গেছে। কি আর করবো, কিছু করার নেই। সোনা এখন মাটি কাদা দিয়ে ফেলেছে, এখন ওই পুকুর পাড় থেকে ওইখান থেকে এসছে, পুরো পায়ে কাদাচ্ছে। এইভাবে রাগ ভাঙানো হচ্ছে। সোনা এখন কাজ করবে, বলে যে কাজ করি তোমার পছন্দ হয় না, কোনো কাজ করতে দাও না। রাগ ভাঙানো। দেখি 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 নাম না, কি সুন্দর কাজ করে, দেখেছো? কাজের লাইন আছে আমার বাবু। কাজে তুমি তখন পরিষ্কার করলে কোনো পরিষ্কার হয়নি। না, আমি তো পারি না তো। ফের আবার ছেলে পরিষ্কার করছে। দেখতে পাচ্ছ ময়লা সব চলে। ওদিকে তো কাজবাজ চলছিল, কাজবাজ সেরে স্নানটা সেরে নিলাম একটু সকাল সকালে। আর আজকে আপনাদের একটা সুখবর দিই, আমাদের দীর্ঘদিন ধরে আমরা যে ইউটিউবে আছি সবটাই কিন্তু মোবাইল ডেটার উপরে আমাদের ভিডিওগুলো আপলোড হতো। আর যে কারণে কখনো কখনো দেখতেন যে ভিডিও অনেকটা লেট হয়ে যায়, নেটওয়ার্ক প্রবলেম থাকে, নানা রকম সমস্যা। তাছাড়া এখন মোবাইল রিচার্জগুলো এতটা বাড়িয়ে দিয়েছে যে অনেক টাকা মোবাইল রিচার্জে আমাদের চলে যায়। তো চাইছিলাম যে হাই স্পিড ইন্টারনেট বা ওয়াইফাই কিভাবে কি পাওয়া যায়। এখানে আছে দুরকম সিস্টেম, এক হচ্ছে টাওয়ার বসাতে হয়, তাতে 30-40 হাজার টাকা একটা খরচের ব্যাপার আছে। আর যেহেতু আমাদের এগুলো দ্বীপ অঞ্চল, এখানে ওই কেবিল কানেকশান বা ওই ব্রডব্যান্ড কানেকশান এগুলো পাওয়া যায় না। তো জিও ফাইবার এখন এই যে ছোট যে কি বলে ওগুলো, ওই সেট টপ বক্স টাইপের যেগুলো বসায়, তো আমি এক জায়গাতে কথা বলে জানতে পারলাম যে ওগুলো আমাদের এখানে বসানো যাবে। তো আমি বলে রেখেছিলাম, একটু আগে ওরা ফোন করেছে, ওরা আসছে। তো এখন ওরা এলে ওদের কাছ থেকে আরও ডিটেল শুনবো, আর আজকেই যদি সম্ভব হয় আজকেই ওটা বসিয়ে নেব। তো ওরা ফোন করেছে, আসছে বিনা পানি থেকে। তো আমি ওই জন্য রাস্তার দিকে একটু এলাম। আপনাদেরকে একটু আগে বলছিলাম যে ওয়াইফাই বসাবো, অনেক দিন ধরে পরিকল্পনা ছিল কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে এই দুজন ভাই এসছে, ওদের সঙ্গে কথা বলবো। আর আমি একজন ভাইকে বলেছিলাম, সেই ওদেরকে পাঠিয়েছে। তো তোমাদের নেটওয়ার্কটা কীরকম কি একটু বলো, আমরা একটু শুনি দেখি। নেটওয়ার্কটা বলতে কি জানতে চাইছেন? মানে স্পিড কেমন,
কি কি ফ্যাসিলিটিস আছে? 5G যেহেতু কত যে খরচ? কাছাকাছি টাওয়ার আছে, হ্যাঁ, সেখানে মানে 5G হাই স্পিড নেট চলবে। আর মানে- যে ওতে ফ্যাসিলিটি থাকবে আপনার 5G হাই স্পিড ইন্টারনেট, হ্যাঁ, তারপরে আপনার একটা টিভি চ্যানেল ফ্রি পাবেন, আচ্ছা মানে অল চ্যানেল থাকবে। আচ্ছা, 4K সেট টপ বক্স থাকবে, ভয়েস অ্যাক্টিভ রিমোট থাকবে। বেশ। ওতে মানে টিভিতে মানে টাটা স্কাই বা অন্যতে যে চ্যানেলগুলো পাওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ, পুরোটাই পাওয়া যায়। আচ্ছা বেশ। আর থাকবে ওটিটি প্ল্যাটফর্ম, ডিজনি হটস্টার, সোনি লিভ, জি5, ডিসকভারি প্লাস, তারপরে আপনার হইচই, ঠিক আছে, এগুলোর জন্য ওই আলাদা সাবস্ক্রিপশন আর টাকা। হ্যাঁ, আর আমাদের মেনলি কাজ হচ্ছে এই তোমরা এই যেগুলো বললে এগুলো আমার কাছে এক্সট্রা। আমার মেন কাজ হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেট। হ্যাঁ, একটু হাই স্পিড ডেটা দরকার, কারণ আমার ডেলি প্রায় 6-7 জিবি 8 জিবি করে ডেটা খরচ হয়। হ্যাঁ ঠিক আছে, প্রবলেম নেই। আর ভিডিও আপলোড করার ক্ষেত্রে ধরো 3 জিবি যদি একটা ভিডিও আপলোড করি, কতক্ষণ সময়ের মধ্যে আপলোড হবে? আমার অনেক সময় টাইম অ্যাডজাস্ট করতে পারি না, অনেক সময় ভিডিও লেটে আপলোড হয়। আপলোড ওই আমরা তো ওই ধরনের আপলোড করিনি অত। আচ্ছা, ডাউনলোড করার ক্ষেত্রে যদি বলো, 3 জিবি একটা কোনো ফাইল ভিডিও ডাউনলোড করতে কতক্ষণ লাগবে? 30 mbps মারে। হ্যাঁ, যেহেতু কাছাকাছি তো, হ্যাঁ, 30 mbps ভাগ করে তো আবার ওটা কমে যায়। নরমালি আমার মোবাইল ডেটাতে এই জল ঘরে বসে আমি যখন ভিডিও আপলোড করি 15-20 মিনিটের ভিতরে ভিডিও আপলোড করতে পারি। আপলোড বলতে মানে ভিডিও আপলোড মানে ইউটিউবে আপলোড 15-20 মিনিট আমার লাগে। এখানে হাই স্পিড ডেটা থাকে, তো সেখানে মোবাইলের ডেটা যা হাই স্পিড হয়, তো মোবাইল ডেটাতে আমি যে স্পিডটা পাচ্ছি তাতে কম বেশি কাজ চলে, কিন্তু কখনো কখনো ডেটা স্পিড এত লো থাকে। মোবাইল স্পিড থেকে ওটা আরো হাই পাবেন। কত? আমি 3-4 গুণ হাই পাবো কি? নেটওয়ার্ক সিস্টেম তো সাধারণত আমার 15 মিনিট লাগছে, ওটা 10 মিনিট বা 8 মিনিট এরকম হয়ে যেতে পারে। ওটা তো আরো কম লাগা উচিত, কারণ আমার আরো কম, 2 MB আমার ওখানে যেটা স্পিড দেখায় 2 MB 3 MB এরকম স্পিডে আপলোড হয়, মানে নেটের স্পিড দেখায়। তো সেক্ষেত্রে 30 Mbps মানে ম্যাক্সিমাম 30 Mbps। নর্মালি 10-20 কখনো ডাউন হয়ে গেলে ধরুন সব সাইড যখন ডাউন থাকে তখন 5 মারবে। আচ্ছা, খরচটা কিরকম বলো এবারে? খরচটা 599 প্লাস জিএসটি আচ্ছা প্ল্যান, ঠিক আছে। এবার 3 মাসের রিচার্জ দিয়ে আর ইনস্টলেশন চার্জ 1000 টাকা। 3 মাসের টোটাল কত খরচ? মানে 3121 টাকা। কত? 3121 টাকা টোটাল খরচ, টোটাল 3 মাসের রিচার্জ দিয়ে। আচ্ছা আচ্ছা, অনেক প্রতীক্ষার পরে আজকে ওয়াইফাইটা বসছে শেষ পর্যন্ত, জিও ফাইবার। আপনাদের যেমনটা একটু আগে দেখাচ্ছিলাম, তো তার মধ্যে অনেকটা সময় চলে গেছে। ওরা পেপার ওয়ার্কটা করে চলে গেছিলো, অন্য একটা জায়গাতে ইনস্টলেশন ছিল, তো তার মধ্যে আমাদের রান্না খাওয়া দাওয়া সব হলো। আর এখন ওরা এসেছে, এখন ওই যে সিঁড়ি দিয়ে ঘরের চালের উপরে ওখানে কি লাগাবে এখন বুঝতে পারছি না, তো দেখা যাক কীভাবে কি লাগাচ্ছে। নেটের স্পিডটা হাই হলেই আমাদের ভালো। অনেক দিন ধরে এটার জন্য অপেক্ষা করছিলাম যে এরকম একটা কিছু অন্তত হোক। এই যে বক্সটা খোলা হলো, এটাই মনে হচ্ছে আমার নামে বরাদ্দ। এতে যা ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোই সেটিং হবে, ইনস্টলেশন হবে। খাওয়া দাওয়ার পর থাল বাসনগুলো ধুয়ে নিলাম, আর শাড়ি টাড়িগুলো সাবান জলে ভেজানো, এখনও সেগুলো কাচতে হবে, কাজের শেষ নেই। গরম উনুনে কাঠ তুলে দেওয়া হচ্ছে, আবার পরের সাজে রান্নার জন্য কাঠগুলো গরম হতে থাকবে। এখন বর্ষার সময় খাওয়া দাওয়াটা এইমাত্র আমরা শেষ করলাম, এখনো ভাত তরকারি তুলিনি, ঘরের দিকে তুলবো এখন। এদিকে একটা ডিশ লাগানো আছে, আর এখানে একটা বক্স বসছে। কি লাগানো হচ্ছে তুমি জানো? হ্যাঁ, তাতে কি তোমার কিছু সুবিধা হবে? আমার সুবিধা হবে, তোমার সুবিধা হবে। আমার সুবিধা হবে। সকালে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আমাদের সামনে যে ধান পাতা ফেলা হয়েছিল সেগুলো সব জলের তলায়। এখন ওই যে
ওই কাকু কাকিমা ওরা এসে বাঁধগুলো ঠিক করে এই জল ছেঁচার ব্যবস্থা করছেন, কারণ এই জল যদি থাকে পাতা সব পচে যাবে, বীজতলা পচে যাবে। কি হচ্ছে আবার, কি হচ্ছে এখানে? গলা জড়িয়ে ধরে ওমা একটু চালের উপর উঠি না, একটু চালের উপর না। উঠি না, কেন তার না আমি কখন যা বললাম। তো বহু অপেক্ষার পর আজকেই আমাদের ওয়াইফাইটা বসানোর কাজ চলছে, এখনও শেষ হয়নি। এর মধ্যে এই এখনকার কথার আগে পর্যন্ত ভিডিওটা যতটা হলো সকাল থেকে সেটাও এডিট করার কাজ হলো। আমার একটা চিন্তা মুক্ত হলো যে রোজ এই ভিডিওটা এডিট করার পরে আপলোড করে ওই জল ঘরে পাঠিয়ে দেবে, বলবে এখানে একটু যাও না, গিয়ে আমি এদিকে একটু কাজ করতে লাগি ফোনে, তো সেটা আর ছুটতে হবে না, ঘরে বসেই হয়ে যাবে। এটাই যা একটা ভালো দিক হলো। আর আমাদের গেস্টরা ওনারা তো ঢুকে গেছেন, এখন জল ঘরে বসে আছেন, ওদিকটায় যাব, আর সন্ধ্যাও হয়ে এসছে। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।